বন্ধুরা, তোমরা অনেকেই কনফিউজ থাকো যে চুল স্ট্রেটনিং করার পরে বা রিবন্ডিং করার পরে বা যে কোনো হেয়ার ট্রিটমেন্ট নেওয়ার পরে শ্যাম্পু কিভাবে করব। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং স্টেপ বাই স্টেপ প্রসেসগুলোকেও করে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আমি আমার চুলে যে স্ট্রেটনিং করিয়েছি সেই টাইমটা হয়ে গেছে 1 মাসের ওপর হয়ে গেছে, প্রায় 1.5 মাস হয়ে গেছে। তো আমি হালকা করে একটু অয়েল ম্যাসাজ করে নিচ্ছি। অয়েল ম্যাসাজের জন্য দেখলে আমি নিয়েছি কোকোনাট অয়েল আর তার সঙ্গে একটা ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে হালকা হাতে ম্যাসাজ করে নেব। কোনো রকম চুলটাকে দলা মোচা করা যাবে না, একদম হালকা হাতে যেরকম পারা যায় অল্প সময়ের জন্য ম্যাসাজ করে নিতে হবে। আর সেটা প্রপার যেন স্ক্যাল্প থেকে তোমার লেন্থ পর্যন্ত লাগে। তারপরে আমি চলে এসেছি বাথরুমে। 1 ঘন্টা, অবশ্যই 1 ঘন্টা আমি রেখেছি, তোমরা চাইলে 1 দিনও রাখতে পারো। তারপরে শ্যাম্পু করলে না খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো আমাকে পার্লার থেকে যে শ্যাম্পুটা এবং মাস্কটা ইউজ করতে দিয়েছে সেটা হলো লোরিয়ালের এক্সটেনশো কেয়ার শ্যাম্পু, যেটা হলো প্যারাবিন ফ্রি আর হচ্ছে ক্যারোটিন রিপেয়ার শ্যাম্পু। তো এই শ্যাম্পুটা ইউজ করছি। এই শ্যাম্পুটা ভীষণই ভালো। এই শ্যাম্পুটার পরে ইউজ করার পরে আর লোরিয়ালের একটা মাস্কও আছে, সেটা ইউজ করব। তো কিভাবে করছি সেটাই দেখতে থাকো। এটাকে আগে লিকুইড ফর্মে করে নিতে হবে, মানে তোমার চুলটাকে ভালো করে ধুয়ে নিয়ে তোমার মগের মধ্যে কিছুটা জল নিয়ে সেই জলেতে তোমার চুলের লেন্থ অনুযায়ী শ্যাম্পু নিয়ে সেটাকে লিকুইড করে নিতে হবে। লিকুইড করে নেওয়ার পরে শ্যাম্পুটা তোমার মাথায় অ্যাপ্লাই করতে হবে। এটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে যাতে অয়েলটা একদমই না থাকে। তো এটা একবার ওয়াশ করলে হবে না, মোটামুটি 2বার কি 3বার, আমি তো 2বারই করি। তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা 3বারও করতে পারো। এটা খুব ভালো করে শ্যাম্পুটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে এটা ওয়াশ করে ফেলবো। খুব ভালোভাবে ওয়াশ করতে হবে যেন এক ফোঁটা কোনো ফেনা না থাকে। ভালোভাবে ওয়াশ করার পর এখন আমি এটাকে টাওয়ালে একটু হালকা শুকিয়ে নিয়ে তো এবার মাস্কটা ইউজ করব। তো খুব ভালো মতো করে আমি আরেকটু ফেনা আছে বলে আরেকবার ধুয়ে নিচ্ছি ভালো করে। খুব ভালোভাবে এটাকে ধুয়ে ফেলতে হবে যেন এক ফোঁটাও তোমার ফেনা না থাকে, সেই রকমভাবে ধুয়ে তারপর মাস্কটা ইউজ করতে হবে। তো মাস্কটা এইভাবে হাতে আঙুলের সাহায্যে নিয়ে হাতে তালুতে নিয়ে খুব ভালোভাবে দুটো হাতে মানে মিক্স করে নিয়ে তারপরে চুলে অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটা চুলের পার্টে পার্টে লাগাতে হবে। অবশ্যই মনে রাখবে যেন স্ক্যাল্পে না লাগে। খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই প্রসেসটাই তোমরা 5 মিনিট ধরে করবে। অনেকেই বলে এটা লাগিয়ে 5 মিনিট রেখে দিতে, ব্যাপারটা সেটা নয়। এটাকে লাগাতেই হবে 5 মিনিট ধরে একটা হালকা হাতে ম্যাসাজ করে করে। তো যেন যেভাবে পার্লারে লাগায় সেভাবে যতটা সম্ভব তোমরা পারবে সেইভাবে অ্যাপ্লাই করবে। প্রত্যেকটা চুলে যেন ঠিকঠাক পরিমাণে পাই। তো আমি আমার চুলে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ চুলটাকে রেখে দিয়ে এবার ওয়াশ করে নেব। ওয়াশ করার পর রেজাল্টটা তোমরা নিজের চোখেই দেখতে পাবে। তো আমি ধোয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি, আর ভীষণই ভালো একটা রেজাল্ট দেয়। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখে বুঝতেই পারছো আমার চুলটা কতটা শাইনিং আর সিল্কি হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। তো আজকের মতো এটুকুই, টাটা, ভালো থেকো।